বর্তমান আমেরিকায় যারা ক্ষমতায় এসেছে, ট্রাম্প প্রশাসন, তারাও ধীরে ধীরে ডানপন্থী খ্রিস্টান বা কট্টর খ্রিস্টান পন্থার দিকে এগিয়ে যাচ্ছে। সেটা একদিক থেকে আবার ভালো। কোন দিক থেকে ভালো? কেননা ধর্ম মানেই সেখানে LGBTQ বা সমকামিতার মতো পরিবার বিদ্বেষী বিষয়গুলো আশ্রয় পাবে না। এই জন্য ইলন মাস্ক সে LGBTQ এর কট্টর বিরোধী। এই জন্যই সে ডোনাল্ড ট্রাম্পের সাথে রাজনীতিতে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের শিক্ষা ব্যবস্থায় বাইবেলকে অন্তর্ভুক্ত করছে। এবং ধীরে ধীরে কিভাবে কট্টর খ্রিস্টান ডানপন্থীর দিকে এগিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনা চলতেছে। কিন্তু শুধু মুসলমানদের কাছে যখন আসবেন, এই বাংলাদেশ আর এই পাকিস্তান আর এই মুসলিম দেশগুলো ইসলামের নামের উপর তৈরি হলো, অথচ এই মুসলিম দেশগুলো সবচেয়ে বড় সেকুলার নিজেদেরকে দাবি করে, সবচেয়ে বড় সুফি এবং সাধু সাজতে চায়। এই জন্য আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সামনে গিয়ে বলেছিলাম যে আপনারা কেন ডিফেন্স খেলতেছেন? সারা ভারত থেকে বলা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, আর আপনি মুখের ফেনা তুলে দিচ্ছেন, না ভাই দেখো আমার এখানে হিন্দুরা এত ভালো আছে, এত সুখে আছে, এত শান্তিতে আছে, এত ফেনা তোলার তো দরকার নাই, এত সুফি সাজার তো দরকার নাই। শুধু সারা পৃথিবীর সবাই জানে ভারতের মুসলমানেরা কি অবস্থায় আছে। আপনার যদি সাহস থাকে তাহলে তারা যেমন বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু হিন্দুদের পক্ষে আওয়াজ উঠাচ্ছে, দম থাকলে আপনি ভারতের সংখ্যালঘু মুসলিমদের পক্ষে আওয়াজ উঠান। বাংলাদেশের মাটিতে এরকম কোনো ইতিহাস নাই যে কোনো হিন্দুকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে, আছে? নাই। বাংলাদেশের মাটিতে এরকম কোনো ইতিহাস নাই যে কোনো মন্দিরকে ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছে। আর ভারতের মাটিতে এরকম অসংখ্য ইতিহাস আছে, মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়েছে। অসংখ্য ইতিহাস আছে মুসলমানকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে গরুর গোস্ত রাখার অপরাধে। তারপরেও সেখানে হওয়া সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে আওয়াজ যদি উঠাতে না পারেন তাহলে স্বাধীন নই, গোলাম।